গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার ২১টি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি। বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ। বইটির অধ্যায় ৪, পরিণাম বিবেচনা করুন। অ্যাডিসন সুয়েট মার্ডেন বলেছেন, প্রতিটি মানুষই মহান হয়ে উঠল, প্রতিটি সফল মানুষই পেল সফলতা। আনুপাতিক হারে যতটুকু দিতে পেরেছে সে তার ক্ষমতা কোনো নির্দিষ্ট চ্যানেলে। সুপিরিয়র চিন্তাবিদের চিহ্ন হল কোনো কিছু করার না করার ফলাফল সম্পর্কে সঠিকভাবে অনুমান করে নেয়ার ক্ষমতা। যে কোনো কাজের সম্ভাব্য ফলাফলই হল এ কাজটি আপনার ও আপনার প্রতিষ্ঠানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তার মূল নির্ধারক। একটি কাজের গুরুত্ব মূল্যায়নের পন্থা হল আপনি কিভাবে নির্ধারণ করবেন আপনার পরবর্তী ব্যাং আসলে কোনটি। হার্ভার্ড ইউনিভার্সিটির ডক্টর এডওয়ার্ড বার্নফিল্ড ১৫ বছরের অধিক সময়ের গবেষণার উপসংহারে বলেন যে দীর্ঘ সময়ের পার্সপেক্টিভ আমেরিকার ঊর্ধ্বমুখী সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতার সবচেয়ে ঠিক একক নির্ধারক। আপনার জীবন ও কাজের সফলতা নির্ধারণে পারিবারিক পটভূমি, শিক্ষা, বর্ণ, বুদ্ধিমত্তা, সংযোগ অথবা দৃশ্যত যে কোনো একক উপাদান থেকে দীর্ঘমেয়াদী পার্সপেক্টিভ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার আচরণ ও বাছাইয়ের উপর সময়ের প্রতি টাইম হরাইজনের বিশাল প্রভাব রয়েছে। যেসব লোক তাদের জীবন ও ক্যারিয়ারকে দীর্ঘ দৃষ্টিভঙ্গিতে দেখে, তারা যারা ভবিষ্যৎ নিয়ে খুব কম ভাবে, তাদের তুলনায় সময় ও কাজের উপর ভালো সিদ্ধান্ত নিতে পারে। বিধি: দীর্ঘমেয়াদী চিন্তা স্বল্পমেয়াদী সিদ্ধান্তের উন্নয়ন ঘটায়। সফল ব্যক্তিদের পরিষ্কার ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি রয়েছে। তারা ৫, ১০ বা ২০ বছর সামনের চিন্তা করে থাকে। তারা তাদের বর্তমান সময়ের পছন্দ ও আচরণকে বিশ্লেষণ করে দেখে তা কাঙ্ক্ষিত দীর্ঘমেয়াদী ভবিষ্যতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত হতে চায়। যারা আপনার কাজে দীর্ঘমেয়াদে কোন কোন বিষয় আসলে গুরুত্বপূর্ণ তার পরিষ্কার ধারণা স্বল্পমেয়াদে আপনার প্রায়োরিটি নির্ধারণের ভালো সিদ্ধান্তে পৌঁছা সহজ করে তোলে। সংজ্ঞা অনুসারে গুরুত্বপূর্ণ কোনো কিছুর দীর্ঘমেয়াদে সম্ভাব্য ফলাফল রয়েছে এবং যা গুরুত্বপূর্ণ নয় তার দীর্ঘমেয়াদে সম্ভাব্য ফলাফল নিশ্চিত হয়। সম্ভাব্য ফলাফল হয় কিঞ্চিত অথবা একেবারেই শূন্য। যে কোনো কিছু শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করবেন, এই কাজ করা বা না করার সম্ভাব্য ফলাফল কি। বিধি: ভবিষ্যতের উদ্দেশ্যে এর প্রভাব সবসময় পড়ে এবং তা বর্তমান কাজ নির্ধারণ করে দেয়। আপনার ভবিষ্যতের ইচ্ছে সম্পর্কে যত পরিষ্কার ধারণা থাকবে, আপনার ওই মুহূর্তের কাজের উপর এই স্বচ্ছ ধারণার বিরাট প্রভাব থাকবে। পরিষ্কার দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে আপনি বর্তমানের কোনো কাজকে মূল্যায়নে অনেক বেশি সক্ষম হবেন এবং নিশ্চিত হতে পারবেন আপনার এই কাজে সব শেষ ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। সফল লোকজন ইচ্ছে করে দেরিতে সন্তুষ্ট হয় এবং স্বল্পমেয়াদে স্যাক্রিফাইস করে, যাতে দীর্ঘমেয়াদে অনেক বড় পুরস্কার উপভোগ করতে পারে। অন্যদিকে অসফল ব্যক্তিরা দীর্ঘমেয়াদের চিন্তা বাদ দিয়ে স্বল্পমেয়াদের আনন্দকে নিয়ে বেশি চিন্তা করে এবং তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হতে চায়। একজন মোটিভেশনাল স্পিকার ডেনিস ওয়েটলে বলেছেন, পরাজিতরা টেনশন থেকে যা পায় তা নিয়ে কাজ করে, যেখানে বিজয়ীরা কাজ করে লক্ষ্য অর্জনের। উদাহরণস্বরূপ, আগেভাগে কাজে আসা, নিজের বিষয়ে নিয়মিত পড়াশোনা, দক্ষতা বাড়াতে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ এবং যেসব কাজের ভ্যালু বেশি সেগুলোতে ফোকাস করা, এসবের সমন্বয়ে আপনার ভবিষ্যতে বিস্ময়কর পজিটিভ প্রভাব পড়বে। অন্যদিকে শেষ মুহূর্তে কাজে আসা, নিউজ পেপার পড়া, কফি নেওয়া এবং সহকর্মীদের সঙ্গে অতিরিক্ত সামাজিকতা হয়তো স্বল্প মেয়াদের বেশ মজার এবং উপভোগ্য হতে পারে, কিন্তু এর ফলে অবশ্যই দীর্ঘমেয়াদে প্রমোশনে সমস্যা, কম অর্জন এবং হতাশার জন্ম হবে। যদি কোনো কাজের বিরাট পজিটিভ ফলাফলের সম্ভাবনা থাকে, এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে তা তাৎক্ষণিক শুরু করে দেন। যদি এমন কিছু থাকে যাতে এখনই শুরু করতে না পারলে সম্ভাব্য নেগেটিভ প্রভাব পড়তে পারে, তবে এটাকে টপ প্রায়োরিটি লিস্টে রাখুন। আপনার ব্যাং যাই হোক না কেন, প্রথমেই তাকে গপ গপ করে গিলে ফেলতে হবে। মোটিভেশনের দরকার হয় মোটিভ। একবার যদি আপনি স্বচ্ছভাবে নির্ধারণ করতে পারেন যে কোনো কাজের বা আচরণের জীবনের উপর বিরাট পজিটিভ প্রভাব রয়েছে, তখন অনেক বেশি মোটিভেটেড হয়ে গড়িমসি অতিক্রম করবেন এবং কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করবেন।
যেসব কাজের নিজের কোম্পানি ও নিজের ভবিষ্যতের উপর বড় পার্থক্য সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, সর্বদা সেসব কাজ শুরু করে শেষ করার মাধ্যমে নিজেকে ফোকাস রাখুন এবং সামনের দিকে এগুতে থাকুন। সময় যেভাবে হোক চলে যাবে। একমাত্র প্রশ্ন থাকবে কিভাবে আপনি তা ব্যবহার করেছেন এবং সপ্তাহ এবং মাসের শেষে কোথায় গিয়ে আপনি শেষ করেছেন। স্বল্প মেয়াদে আপনার কাজের ফলাফল কী হবে, তার জন্য আপনি কোথায় শেষ করছেন, তা অনেক বেশি বিবেচনার দাবি রাখে। আপনার কাজ ও ব্যক্তিজীবনের সত্যিকার প্রায়োরিটি নির্ধারণের অনেক উত্তম পদ্ধতির একটি হল আপনার বাছাই, সিদ্ধান্ত এবং আচরণের সম্ভাব্য ফলাফল নিয়ে সর্বদা ভাবতে থাকা। ইট দ্য ফ্রগ, কাজের লিস্ট, কাজ এবং প্রজেক্ট নিয়মিত রিভিউ করতে থাকুন। সর্বদাই নিজেকে জিজ্ঞেস করুন, যদি আমি চমৎকারভাবে এবং সময় মতো সম্পাদন করি, তবে কোন প্রজেক্ট বা কোন কাজের মাধ্যমে আমার জীবনে সবচেয়ে বেশি পজিটিভ প্রভাব পড়তে পারে। সে যেটাই হোক, তা আপনাকে গোল নির্ধারণে, তা অর্জনের পরিকল্পনা করতে এবং এই পরিকল্পনা অনুযায়ী তাড়াতাড়ি কাজে লেগে যেতে সাহায্য করবে। গেথের চমৎকার কথাটি মনে রাখুন, শুধু শুরু করে দেন, মাইন্ড গরম হয়ে উঠবে। চালিয়ে যান, কাজ কমপ্লিট হয়ে যাবে।